আমি শেষ বলতে বলবো যে এই নার্ভাস এই জিনিসটার সঙ্গে কি করে লড়াই করতে হয়, কারণ এই জায়গাটা দিয়ে আমি কোনোদিন যাই না, আমি কোনোদিনই জীবনে চাপ নিই না, আমার কিছুতেই কিছু যায় আসে না, কিন্তু এটা অনেকের সমস্যা। তাই এইটা নিয়েও লাস্টেও বলুক যে লাস্ট কয়েকদিন যদি এটা মনেও হয় যে পারবো না বা আমার দ্বারা হবে না, পরীক্ষা আর দিতে যেতে ইচ্ছা করছে না, দিয়ে তো লাভ নেই, তাহলে কি করা উচিত? প্রথমত আমার একদমই অমায়িক গলা নয়, আমার গলাটা তোদের অবধি পৌঁছাবে কিনা আমি জানি না। শুনতে পাচ্ছিস কি সবাই? শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই এই আগে 30 দিনের কথা বলে দিয়েছে, শোনা যাচ্ছে? এর জোরে হবে না, এর থেকে বেশি আর হবে না। এই আগের 30 দিনের কথা সবাই বলে দিয়েছে। যেটা একটা জিনিসই আমি বলবো যে এই আগের 30 দিনে যেটা করবি না সেটা হলো না পেলে কি হবে, এই চিন্তাটা প্রথমেই বাদ দিয়ে দে। এটা এক্সাম হয়ে যাক, তারপর দিন ভাববি যে না পেলে এখন কি হবে, এই 30 দিন ভাবিস না। আর এর মাঝখানে আমি আগের দিনও বলেছিলাম, যেহেতু আমি নিজে এই ফেজগুলো দিয়ে অনেকবার গেছি, মনে হচ্ছে পারবো না, হবে না, তো গার্জেনদেরকে, মা বাবা যারা আছেন তাদেরকে আমি বলেছিলাম যে এই 30 দিনে কিন্তু 7-8 বার এই জিনিসটা হবে যে ওরা বলবে যে পাচ্ছি না, সব ভুলে গেছি। তখন শুধু এই সাহসটা ওদেরকে দেবেন যে হ্যাঁ সব মনে আছে, তুই সব পারবি, আর আমরা তোদের পাশে আছি। রেজাল্ট যাই হয়ে যাক না কেন, ডাক্তার হোস না হোস, তোর মা বাবা কিন্তু তোকে ততটাই ভালোবাসবে, এইটা সবসময় মাথায় রাখবি। কাজে না হলে কি হবে ওটা ছেড়ে দে। এবার যেটা আমি বলবো সেটা হলো ওই দিনের 3 ঘন্টা, ওই দিনের 3 ঘন্টার মধ্যে সবাই আগে নিজের দেখবি কোন সাবজেক্টটা স্ট্রং। তোদের সব থেকে স্ট্রংগেস্ট যেটা, আমার বায়োলজি ছিল, আমি ফিজিক্সে ভয় পেতাম চিরকাল, আমি ফিজিক্স লাস্টে করতাম, সব ম্যাক্সিমামেরই বোধহয় তাই হয় যারা মেডিকেল দিতে আসে। তো প্রথমে যেটা স্যাররাও বললো, যেখান থেকে স্টার্ট করবি আগে টাইমটাকে ডিভাইড কর, যে বায়োলজিতে 40 মিনিটস দেবো, তারপর কেমিস্ট্রিতে 50 মিনিটস দেবো, ফিজিক্সে 50 মিনিটস। এটা যার যার মতো সাবজেক্ট প্রেফারেন্স নিজেরা বানিয়ে নিবি কোনটা কিসে করবি। তারপর আর একটা এক্সট্রা মিনিটও ওখানে দিবি না। যে সাবজেক্টে যেটা ভাগ করছিস তাতে যদি 10টা কোয়েশ্চেন হয় 10টা হোক, 15টা হয় 15টা হোক। আর কি করবি, যে কোয়েশ্চেনটাতে মনে হচ্ছে যে এটা হয়তো আমি আর একবার ভাবলে হতো, আর একটু বেশি ভাবলে, এগুলো খুব টেম্পটিং জানিস তো, যে মনে হবে যে এটা আমি পারবো, একটু ভাবি আর তাহলেই হবে, মার্ক করে রাখ। তখন ভাবার দরকার নেই, সেগুলোকে ছোট ছোট করে মার্ক করে রাখ। যেগুলো একটানে হচ্ছে করে চলে যা। লাস্টে যেগুলো মার্ক করেছিলিস যে মনে হয় আর একবার ভাবলে আমার হবে, সেগুলো প্রথমে দেখ। আর একটা সাবজেক্ট শেষ করে পরের সাবজেক্টে চলে যায়, এরকম না কিন্তু যে বায়োলজি শেষ করে আবার প্রথমে বায়োলজিতে আসছি না। 3টে সাবজেক্ট আগে শেষ কর, যাতে শেষ অবধি এরকম কোনো কোশ্চেন না থাকে যে যেটা একবারও দেখিনি আমি, এটা যাতে না হয়, ঠিক আছে? আর যেটা বলার যে ওই 3 ঘন্টা হতে পারে প্রথমে গিয়েই কোশ্চেন দেখে কোনোটা পাচ্ছিস না, পরপর 4-5টা কোশ্চেন একটাও হচ্ছে না, প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিস, টেনশন হচ্ছে, কি করবি? পিছন থেকে চলে যা, ওই সাবজেক্টের পিছনে যা। এরকম না যে প্রথমে বায়োলজি স্টার্ট করেছিলি চলে গেলি ফিজিক্সে, না, বায়োলজিতে স্টার্ট করেছিস, প্রথম কয়েকটা হচ্ছে না, একদম লাস্টে চলে যা, লাস্ট থেকে শুরু কর, দেখবি আস্তে আস্তে হতে থাকবে। এই জন্যই আমি বলি যে স্ট্রং সাবজেক্ট দিয়ে শুরু কর, তোদের কনফিডেন্সটা আস্তে আস্তে বাড়বে যে হ্যাঁ আমি পাচ্ছি। আর যেটা, ওই 3 ঘন্টা কিন্তু তোরা নিজেদের জন্য নিয়েছিস, তোরা ফর্ম ফিল আপ করেছিস, মা বাবা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছে, তোরা এতদিন ধরে পরিশ্রম করছিস, ওই 3 ঘন্টা যেন তোদের হাত থেকে কেউ নিতে না পারে। টেনশন হতে পারে, নার্ভাস হতে পারিস, জল খা, 2বার ডিপ ব্রিথ কর, আবার শুরু কর। মনে রাখবি ওই 3 ঘন্টা কিন্তু তোদের নিজেদের, ওই 3 ঘন্টায় নিজের বেস্টটুকু দিয়ে আসিস। আর এই যে 1 মাস হাতে আছে, এই 1 মাস নিজেদের কাছে অনেস্ট থাক। এই যে যেটা স্যাররা বললো না, নিজেদের যেগুলো উইক জায়গা সেগুলো আইডেন্টিফাই কর। হতে পারে 30টা চ্যাপ্টারের মধ্যে 30টাই তোর মনে হচ্ছে উইক, কোনো তাতে লজ্জার কিছু নেই, নিজের কাছে অনেস্ট থাক, অনেস্টলি ওগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে মডিফাই কর। আর প্রত্যেক দিন যে এক্সামগুলো দিবি, এই যে ম্যাম যেটা বললেন যে ধৈর্য থাকছে না, কোনো কিন্তু এটার জায়গা নেই, স্বপ্নটা তোর। কাজে ওই এক্সাম দিতে গিয়ে ধৈর্য থাকছে না, মা বাবা ঠেলে বসিয়ে দেয়নি বাবু, স্বপ্নটা তোর, জীবনটা তোর। কি জীবনটা বাঁচবি এই এক্সামের পর, 1 মাস পর, সেটা নিজেকে কিন্তু ডিসাইড করতে হবে। এই 1 মাস নিজের বেস্টটা দে, ব্যাস, আর কিচ্ছু ভাবতে হবে না, যাতে এক্সামের পর যখন আয়নার সামনে দাঁড়াবি নিজে নিজের কাছে উত্তর দিতে পারিস যে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছিলাম, আর কিচ্ছু লাগবে না। তাহলে শুধু এই পরীক্ষাটা না, দেখবি জীবনের সব পরীক্ষায় অনেকটা জিতে গেছিস। অল দ্য বেস্ট সবাইকে, সবার খুব ভালো হবে, খুব ভালো থাকিস, অল দ্য বেস্ট।